আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে। আমরা চেষ্টা করেছি, চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না, কিন্তু আমরা কাজটা করতে পারি নাই। সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে সড়কে অবস্থান নেওয়া ছাত্র জনতা প্রায় ১৩ ঘন্টা পর ৪ উপদেষ্টার আশ্বাসে হাসপাতালে ফিরে গেছেন। আসিফ নজরুল সহ বাকি উপদেষ্টারা তাদের ভুল স্বীকার করে আন্দোলনকারীদের রূপরেখা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে। আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে আন্দোলনরত আহতদের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম। ৪ উপদেষ্টাই আন্দোলনকারীদের কাছে নিজেদের ভুল স্বীকার করেন এবং তাদের প্রতি দায়িত্বহীনতার কথা তুলে ধরে ক্ষতিগ্রস্তদের আশ্বাস দেন। আমাদের কথা রাখবো, যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই, এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব। তারা জানান আন্দোলনকারীদের দেওয়া রূপরেখা বাস্তবায়নের জন্য একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করে লিখিতভাবে দেওয়া হবে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার বক্তব্যে বলেন, প্রথমে আমি সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমাদের কিছু ব্যর্থতা ছিল, কিছু ভুল ছিল এবং আপনাদের প্রতি আমাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল, যেটা আমরা করতে পারিনি। তবে আমি আশ্বস্ত করতে চাই, আমরা এই বিষয়টি গভীরভাবে উপলব্ধি করেছি এবং আগামী দিনে একটি কার্যকরী সমাধান প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। আশ্বাসের পর আন্দোলনকারীরা হাসপাতালের সামনের সড়ক ছেড়ে ফিরে যান। তবে তাদের মন থেকে ক্ষোভ এবং অসন্তোষ একেবারেই মুছে যায়নি। তারা তাদের দুর্দশার কথা তুলে ধরে গভীর রাত পর্যন্ত সড়কে অবস্থান করতে থাকেন। সুমাইয়া স্নিগ্ধা, দৈনিক আওয়ার বাংলাদেশ।